জয় শিহরি। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। বৈশাখ মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, মাধবের মাসও বলা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী সব থেকে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্যযুগ। স্বয়ং ব্রহ্মা এবং নারদ মুনির কথোপকথনে জানা যায়। আর সব থেকে পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ স্কন্দ পুরাণ। সব থেকে যে নদী আছে, শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা নদী। শ্রেষ্ঠ মাস বৈশাখ মাস। সব থেকে গাছেদের মধ্যে শ্রেষ্ঠ গাছ হচ্ছে কল্পতরু। তো এই বৈশাখ মাসে যদি ভালো কাজ করা যায় সেটাই শ্রেষ্ঠত্ব লাভ হয় এবং ভালো ফল লাভ করা যায় বৈশাখ মাসে। তো আপনাদেরকে আজকে বলি, বৈশাখ মাসে আপনারা অবশ্যই এই দুটি গাছের পূজা করবেন। অন্ততপক্ষে বৈশাখ মাসের সারা মাসের মধ্যে যে কোনো একটি দিন আপনারা করবেন। যদি আবার এই দিনগুলোর মধ্যে সোমবার, শুক্রবার এই দুটি দিন বাছুন। আপনাদেরকে অবশ্যই বলবো, এই দুটি গাছের সেবা করলে, এই দুটি গাছের পূজা করলে কি হয় তার আগে আপনাদেরকে বলি, বৈশাখ মাসে যদি আপনাদের গৃহে কোনো কাঁটা জাতীয় গাছ থাকে সেগুলোকে উত্তর বা পূর্ব দিকে রাখবেন না। যদি রেখেছেন তাহলে আপনারা ওই কাঁটা জাতীয় গাছগুলোকে অন্যত্র সরিয়ে রাখুন। অনেকেই শৌখিন ক্যাকটাস হিসেবে কাঁটা জাতীয় গাছ গৃহে রাখে, কিন্তু এই গাছ গৃহে রাখাও খুব অশুভ। এমন অনেক গাছ আছে যেগুলো গৃহে রাখা যায় না। সেই গাছগুলোর মধ্যে যেমন ধরুন কলা গাছ শুভ, কিন্তু কলা গাছ বাড়ির সামনের দিকে রাখতে নেই। আপনারা হয়তো বলবেন যে মঙ্গল অনুষ্ঠানের সময় মঙ্গল ঘট সামনে, সদর দরজার সামনে দুদিকে দুটো রাখা হয়, তখন তো কলা গাছ রাখা হয়, কিন্তু সেটা হচ্ছে মঙ্গল ঘটের সঙ্গে রাখা হয় মঙ্গলের জন্য। কলা গাছ সেখানে পোতা হয় না। তো আপনারা সামনের দিকে কলা গাছ রাখলে অনেক রকমের বাধা বিপত্তিতে পড়ে যেতে পারেন। তারপরে বলবো আপনাদেরকে, যেমন বাঁশ গাছ, বাঁশ গাছও গৃহের সামনের দিকে রাখতে নেই, অবশ্যই রাখুন পিছন দিকে। আবার বাঁশ গাছের ছায়া যদি বাড়িতে পড়ে তাহলে সেই বাড়ির উন্নতি কমে যায়, সেই বাড়ির গৃহকর্তার খুব অবনতি দেখা দেয়, আর্থিক উন্নতিতে বাধা আসে। তারপর যেমন ধরুন তেঁতুল গাছ, তেঁতুল গাছ ভুলেও কিন্তু বাড়ির মধ্যে রাখতে নেই, অন্ততপক্ষে 150 ফুট দূরে রাখা উচিত। এবার আপনাদেরকে বলি অশ্বত্থ গাছ। এমন অনেক বাড়ি আছে যাদের বাড়ির ছাদের ট্যাঙ্কির পাশেই ছোট ছোট অশ্বত্থ গাছ জন্মায়। বাড়ির মধ্যে, বাড়ির উঠানে বা বাড়ির আশেপাশে যেটুকু জায়গা আছে সেখানে ছোট ছোট অশ্বত্থ গাছ জন্মায়। এই অশ্বত্থ গাছগুলো কিন্তু রাখবেন না, এগুলোকে তুলে ফেলে দিন। তবে একটা কথা শুনুন, এই অশ্বত্থ গাছগুলোকে বাড়ির যিনি গৃহকর্তা
প্রধান কর্তা যিনি, তিনি যেন তুলে ফেলতে যাবেন না বা কাটবেন না। অন্য কাউকে দিয়ে, লোককে দিয়ে কাজ করিয়ে নিন, নিজে হাতে করবেন না। এতে কিন্তু পরিবারে, সংসারে নানান রকমের বাধা বিঘ্নর মধ্যে দিন কাটাতে হবে। তারপর গৃহকর্তার শারীরিক অসুস্থতা চলে আসতে পারে, গৃহকর্তার উন্নতিতে ঘাটতি দেখা দেবে। তো এবার যে গাছটার কথা বলবো, এই গাছটা নিম গাছ। নিম গাছ বাড়িতে রাখা যায়, কিন্তু অনেকটা দূরে রাখতে হয়, একেবারে বাড়ির গায়েই রাখাটা উচিত নয়। তবে নিম গাছ রাখা যায়, কিন্তু একটু দূরে রাখতে হবে। আর এবার আপনাদেরকে যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে তাল গাছ। তাল গাছ বাড়িতে রাখতে নেই, এমনকি গৃহচত্বরের আশেপাশেও তাল গাছ রাখতে নেই। অন্তত 150-200 ফুট দূরে তাল গাছ রাখা উচিত। যাদের বাড়িতে কম জায়গা, তারা কখনো ভুলেও তাল গাছ রাখতে যাবেন না। তাল গাছ গৃহে রাখলে কি হয় জানেন? তাল গাছ গৃহে রাখলে চারিদিক থেকে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় গৃহের মধ্যে। তারপর গৃহের প্রতিটা মানুষজনেদের মধ্যে অসুস্থতা চলে আসে। সেই অসুখ সহজে সারে না। যেমন ধরুন, খুব কঠিন রোগ হয়তো হয় না, কিন্তু এমন কিছু কিছু রোগ আছে, যেমন ধরুন আমাশা পায়খানা, কিছুতেই ভালো হবে না। যেমন ধরুন সর্দি কাশি, কিছুতেই ভালো হবে না, ডাক্তারপাতি যতই দেখান। এই রকম ধরনের অসুখগুলো শরীরের মধ্যে চলে আসলে আর ভালো হতে চায় না। তারপর পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়, ভাইয়ে ভাইয়ে মিল থাকে না। তাল গাছ তাই কখনো বাড়ি চত্বরের মধ্যে রাখতে নেই। ভাইয়ে ভাইয়ে ভীষণভাবে অশান্তি দেখা দেয়। জমি জমা নিয়ে, সম্পত্তি নিয়ে রাগারাগি, অশান্তি, এমনকি থানা পুলিশ পর্যন্ত হয়ে যায়। এই তাল গাছ তাই খুবই অশুভ। তারপরে যে তেঁতুল গাছ, তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়া আসা করাও খুবই অশুভ। তেঁতুল গাছের তলা দিয়ে যদি প্রতিদিন কেউ যাওয়া আসা করে, তার মানসিক অশান্তি তৈরি হয়, মানসিক চাপ বৃদ্ধি হয়, একটু পাগল পাগল নিজেকে মনে হয়, মানসিক দুশ্চিন্তা ভীষণভাবে বেড়ে যায়, টেনশন ঘিরে ধরে, কিছুতেই তার থেকে বেরোনো যায় না ভীষণভাবে। তারপরে অশুভ শক্তি প্রভাব শরীরে, মনের মধ্যে প্রবেশ করে, যেটা থেকে বেরোতে চায় না। সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা লেগেই থাকে। তাই তেঁতুল গাছও কখনো রাখতে তো নেই, এমনকি তেঁতুল গাছের তলা দিয়ে যাওয়া আসাও করবেন না। তেঁতুল গাছে অশুভ শক্তি, ভূত পেতের বাসা তৈরি হয়। তো এবার আপনাদেরকে যেটা বলছিলাম যে এই বৈশাখ মাসে 2টি গাছের পুজো অবশ্যই একদিন হলেও করবেন। এই প্রথম গাছটা হলো তুলসী গাছ। দ্বিতীয় গাছটার কথা অবশ্যই বলছি, তুলসী গাছ। তুলসী গাছ যদি এই বৈশাখ মাসে গৃহে না থাকে, অবশ্যই একটা চারা একটা টবের মধ্যে লাগিয়ে নিন, আর জল অর্পণ করুন। তারপর ধূপ প্রদীপ প্রজ্বলিত করুন। আর যদি সম্ভব হয় একটু প্রসাদ রাখবেন কাছে, বাতাসা হোক, নকুলদানা হোক, সন্দেশ হোক, যে কোনো একটি ফল, যে কোনো ফল গাছের গোড়ায় রাখবেন। আর যদি সম্ভব হয় একটু দুধ অর্পণ করে দেবেন। তুলসী মাতাকে এই বৈশাখ মাসে, যেহেতু তুলসী গাছে শ্রী হরি নিজে বাস করেন, তাই
এটা যেহেতু বৈশাখ মাসে মাধবের মাস, তাই তুলসী গাছের অন্তত একদিন, কোন দিন করবেন? শুক্রবার দিন করবেন। যে কোনো বৈশাখ মাসের যে কোনো শুক্রবার এই কাজ করুন। তুলসী মাতাকে জল অর্পণ করুন আর এই কাজ করুন। একটি ফল অবশ্যই কিন্তু তুলসী মহারানীকে অর্পণ করবেন, নিবেদন করবেন। আর অবশ্যই একটি মাটির প্রদীপ ঘিয়ের প্রজ্বলিত করে দেবেন। আর এই কাজটা অবশ্যই সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে করবেন। যে কোনো শুক্রবার সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে এই কাজটা করবেন। আর সামনে বসে, উবু হয়ে বসে, হাত জড়ো করে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করবেন যতক্ষণ পারবেন। আর হরে কৃষ্ণ মহামন্ত্র সন্ধ্যার সময় এই শুক্রবার দিন আরেকটি প্রদীপ সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন, বা যেটা সকালে জ্বালিয়েছেন সেটা সন্ধ্যার সময় জ্বালিয়ে দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু পরের দিন ওটা আর রাখবেন না, বাসি মাটির প্রদীপ জ্বালানো যায় না। কিন্তু যেদিন জ্বালিয়েছেন সেদিন সন্ধ্যায় আবার ওই প্রদীপটাই তেল সলতে মানে নতুন করে দিয়ে, বা ঘি সলতে নতুন করে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিন। আর সন্ধ্যার সময় তুলসী মঞ্চের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই গাছের পুজো করলে, এই দুটি গাছের কথা যে বলছি, কি হয় আমি বলবো আপনাদেরকে। তো মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আপনার যতক্ষণ মন চাই করুন, যতটুকু আপনার হাতে সময় আছে, 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, যতটুকু আপনার হাতে সময় আছে সেই সময় করুন। আর যদি সম্ভব হয় তুলসী গাছকে প্রদক্ষিণ করবেন 3 বার সন্ধ্যার সময়, সকালে করতে হবে না। এই গাছের পুজো করলে কি হবে জানেন? শুক্রবার দিন স্বয়ং শ্রীহরি নারায়ণের কৃপা লাভ করবেন। আর দেখবেন আপনারা এই কাজ করার পর এই বৈশাখ মাসে আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটবেই। কি ঘটনা ঘটবে? দেখবেন আপনাদের মনের মধ্যে একটা ফুরফুরে ভাব আসবে, আপনাদের মনে খুব প্রশান্তি লাগবে, আপনাদের গৃহ অন্দরে প্রত্যেক সদস্য খুব হাসি মনে থাকবে। আপনি যে চাকরি করছেন বা ব্যবসা করছেন তাতে অনেক বেশি উন্নতি করতে পারবেন, টাকা সঞ্চয় করতে পারবেন, ধার দেনা ঋণ হবে না। দেখবেন যদিও হয়ে আছে সেগুলো আস্তে আস্তে সব কেটে যাবে। তাই বলছি অবশ্যই শ্রীহরি নারায়ণের পুজো এই মাতা তুলসী রানীর গাছে, তুলসী গাছে করুন। এইভাবে খুব ভালো ফল পাবেন। বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস, আর এই মাসে এই কাজ করলে শ্রেষ্ঠ ফল পাবেনই পাবেন। এবার আপনাদেরকে দ্বিতীয় গাছটার কথা বলি। দ্বিতীয় গাছটা হচ্ছে বেল গাছ। বেল গাছ এই বৈশাখ মাসে স্বয়ং মহাদেব ভোলেনাথকে শিবলিঙ্গে যে পুজো করা হয়, ওই শিবলিঙ্গ জলের উপরে বসিয়ে রাখতে হয়। আর প্রতি সোমবার, বৈশাখ মাসের প্রতিটা সোমবার নিরামিষ আহার করে ভোলেনাথের মাথায় বেল পাতা নিবেদন করতে হয়। আপনারা বৈশাখ মাসের যে কোনো একটি সোমবার কিন্তু প্রতিদিন আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন, কিছু হোক বা না হোক, আর জলের উপরে বসিয়ে রাখবেন। আর এই বৈশাখ মাসে যে কোনো একটি সোমবার এই কাজটা অবশ্যই করুন। এই গাছের পুজো, বেল গাছের। একটা বেল গাছের কাছে যাবেন, আপনাদের বাড়িতে যদি বেল গাছ থাকে সেখানেও করলে হবে, বা অন্যত্র বেল গাছ আছে, কারোর বাড়িতে আছে, আপনার সন্ধানে আছে, সেখানে গিয়েও করতে পারেন। কি করবেন জানেন? এই বেল গাছ
এই বেল গাছ কাছে যখন যাবেন তখন একটি মোমবাতি, একটি প্রদীপ, ধূপ নেবেন 5টি, আর একটু কাঁচা দুধ, গঙ্গা জল নিয়ে যাবেন। বেলগাছে 3বার প্রদক্ষিণ করবেন। প্রথমে বেলগাছটাকে 3বার প্রদক্ষিণ করবেন। এখানে হাফবারের কথা কিন্তু কোথাও বলা নেই, যেহেতু গাছ বেল গাছ, আর এই বেল গাছে শুধু যে মহাদেব বসবাস করেন তা নয়, আপনাদেরকে অন্য ভিডিওতে বলে দেব। তো তাই আপনারা বেলগাছকে 3বার প্রদক্ষিণ করবেন। তারপর প্রথমে গঙ্গা জলটা ঢেলে দেবেন গাছের গোড়ায়, তারপর কাঁচা দুধ গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা প্রদীপ প্রজ্বলিত করে দিন, ধূপ প্রজ্বলিত করে দিন, আর মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করুন মহাদেবকে স্মরণ করে। শুধু এইটুকু কাজ করুন। অবশ্যই কিন্তু একটু দুধ অর্পণ করতেই হবে। আপনি যদি হাতের কাছে গঙ্গা জল না পান, তাহলে আপনার গৃহের পরিশুদ্ধ জল নিয়ে গিয়ে করতে পারেন, কিন্তু একটু কাঁচা দুধ অবশ্যই নিয়ে যাবেন, অর্পণ করবেন। আর একটি প্রদীপ, ঘিয়ের হতে পারে বা তেলের হতে পারে, অবশ্যই প্রজ্বলিত করবেন। আর 5টি ধূপই কিন্তু প্রজ্বলিত করবেন। 5টি ধূপ কেন প্রজ্বলিত করবেন বলে দিই আপনাদেরকে। মহাদেবকে স্মরণ করে, মহাদেব, মাতা পার্বতী আর গণেশজি, কার্তিক মানে মহাদেবের পরিবার আর বেলগাছের উদ্দেশ্যে একটি 5টি ধূপ প্রজ্বলিত করবেন। এই কাজটা করলে কি হবে জানেন? তবে বৈশাখ মাসের যে কোনো সোমবার দেখে করবেন। এই কাজটা কিন্তু আপনারা বেলা 12টার পরে করবেন, বেলা 12টার আগে নয়। তুলসী গাছের বেলায় যেমন বলে দিলাম সকালে করবেন, এই গাছের বেলায় বলছি বেলা 12টার পরে করবেন। এই গাছের পুজো করলে কি হয় জানেন? বৈশাখ মাসে যা কাজ করবেন সেটাই আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন, আর ভীষণভাবে অন্যের ভালোবাসা পাবেন, অনেক বেশি সমাজে সম্মান পাবেন, মাথা উঁচু করে বাঁচবেন। আপনার সঙ্গে যারা মিশতো না, কথা বলতো না, তারা দেখবেন যেচে যেচে আপনার সঙ্গে কথা বলবে, মিশবে, আপনাকে সম্মানও দেবে। আর একটা জিনিস হয়, এই গাছের পুজো করলে বৈশাখ মাসে গৃহে প্রত্যেক সদস্য অনেক বেশি উন্নতি করতে পারে। তবে আপনারা এই কাজ আপনাদের বাড়িতে যে কেউ পরিবারের এই কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে গৃহকর্তা যদি করেন সব থেকে ভালো হয়। গৃহকর্তা করলে বাড়ির প্রত্যেক সদস্যদের মধ্যে সেই এফেক্টটা চলে আসবে, আর প্রত্যেক সদস্য সেই সুফলটা পাবে, প্রত্যেকেই উন্নতি করতে পারবে। দেখবেন আপনারা আর্থিক উন্নতি আসবেই, তারপর সমস্ত দরজা খুলে যাবে। আপনারা দেখবেন যে আপনারা হয়তো করতে পারছিলেন না যে কাজগুলো, সেগুলো দেখবেন খুব সহজেই করে ফেলছেন। এতটাই কিন্তু হবে। তো আজকে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীহরি, হর হর মহাদেব, জয় শ্রীহরি, হর হর মহাদেব, অবশ্যই লিখে দিন।